আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছো। অ্যান্ড এই মুহূর্তে আমি যুক্ত হয়ে গেলাম লেকচার 34-এ এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা কীভাবে নির্ণয় করতে হয় এবং এই কিভাবে নির্ণয় করতে হয় না শুধু এর অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনভাবে সমাধান করব। সো অবশ্যই তুমি চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার জন্য এবং তোমাকে যেটা করতে হবে এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসতে হবে। যদি এই লেকচার শিটটি হাতে থাকে তাহলে নিয়ে বসো, আর যদি লেকচার শিটটি তোমার হাতে না থেকে থাকে, তুমি যদি না পেয়ে থাকো তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তাহলে লেকচার শিটটি নিয়ে যদি তুমি সমাধান করো এবং পুরো ভিডিওটা দেখো তাহলে তোমার আর প্রবলেম হবেই না। ওকে, তো লেকচার শিটটা 9 নাম্বার পেজ বের করো এবং জোড় বিজোড় সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, লিপিয়ার কিনা এসব বিষয় নিয়ে আলোচনা দেখো লেখা আছে। তো আমরা এখন আলোচনা করব লেকচার 34 নিয়ে। 34-এ একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানো হয়েছে এবং শিটের মধ্যেও কিন্তু তোমার অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটাই দেওয়া আছে নির্ভুলভাবে। তুমি চাইলে স্ক্রিনে যদি বুঝতে না পারো তাহলে ওখান থেকেও সমাধান করে নিতে পারবে। আর তুমি এখন ভিডিও দেখে আপাতত বুঝে নাও কিভাবে সমাধান করতে হয়। ওকে, তো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক? কোনো সংখ্যা যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে সে কি হবে? ধনাত্মক হবে। আর যদি শূন্যর চেয়ে ছোট হয় ঋণাত্মক। প্রথমে আমি ফ্লোচার্ট করতে চাচ্ছি, কারণ ফ্লোচার্ট করলে আমার জন্য তোমাকে বোঝাতে সুবিধা হবে। ওকে, তো প্রথমে আমি স্টার্ট করব প্রোগ্রামটা। স্টার্ট, তারপর ইনপুট নিব একটি সংখ্যা, ইনপুট এ নিলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিব যে এটা শূন্যর চেয়ে বড় কিনা। ইজ এ গ্রেটার দেন 0, এ কি 0 চেয়ে বড় কিনা। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে পজিটিভ, প্রিন্ট পজিটিভ। আর যদি নো হয় তাহলে প্রিন্ট করবে নেগেটিভ, প্রিন্ট নেগেটিভ। ইয়েস হলে প্রিন্ট করবে পজিটিভ, নো হলে প্রিন্ট করবে নেগেটিভ। তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব, এই যে ইন্ড। ওকে, তো এই হচ্ছে প্রবাহ চিত্র এবং প্রবাহ দিকগুলো কিন্তু নির্দিষ্ট করে দিতে হবে, না হলে হবে না। ওকে, এবার চলো আমরা অ্যালগোরিদম করি। অ্যালগোরিদমে আমরা স্টেপ 1-এ আমরা স্টার্ট করব, স্টার্ট। তারপর স্টেপ 2-এ আমরা ইনপুট নিব, ইনপুট হচ্ছে এ নিলাম। স্টেপ 3-তে আমরা সিদ্ধান্ত নিব যে ইজ এ গ্রেটার দেন 0, এ কি 0 চেয়ে বড় কিনা। স্টেপ 4-এ আমরা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট পজিটিভ লিখব, প্রিন্ট পজিটিভ। বাট স্টেপ 5-এ যে যদি নো হয় তাহলে প্রিন্ট করব নেগেটিভ, নেগেটিভ। স্টেপ 6-এ যে আমরা ইন্ড করে দিব। এখন কথা হচ্ছে আমরা নেগেটিভ যখন লিখলাম তখন আমরা ইন্ড করলাম, তারপর পরে কিন্তু পজিটিভ হলে কি ইন্ড করব না? হ্যাঁ করব। এই জন্য আমরা লিখব কি গো টু স্টেপ 6, কারণ 6 নম্বরে গেলেই কি প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম, এ হচ্ছে ফ্লোচার্ট। এখন আমি সমাধান করব সি প্রোগ্রাম, কারণ সি প্রোগ্রামটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেকটা হার্ডও বলা যায়। ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড conio.h, মেইন ফাংশনের কাজ শুরু করব। দেন আমরা ইন্টিজার দিব এ, মানে আমরা একটা মান নিয়ে কাজ করতেছি, এটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা হচ্ছে মেন বিষয়। আমার কিন্তু এখানে দেখা বিষয় না যে আসলে প্রোগ্রামটা কতটুকু পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, এটা আমার দেখার বিষয় না। আমার দেখা হচ্ছে কি এটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমার দেখার বিষয়। ওকে, তো ইন্টিজার এ নিলাম, int। তারপর আমরা মানটা গ্রহণ করব, প্রিন্ট এফ, ইন্টার দ্য ভ্যালু অফ এ, সেমিকোলন। তারপর স্ক্যান করব, স্ক্যান এফ %d, যেহেতু একটা মান গ্রহণ করছি এজন্য একবার লিখব %d, তারপর অ্যান্ড এ লিখব, সেমিকোলন বসাবো। তারপর আমরা সিদ্ধান্ত নিব ইফ যদি এ গ্রেটার দেন 0, এ যদি 0-র চেয়ে বড় হয়, এখানে কিন্তু সেমিকোলন বসানো যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো প্রিন্ট
F percent D is positive POSITIVE পজিটিভ এ হচ্ছে একটা কি পজিটিভ মান ইলস অন্যথায় প্রিন্ট F percent D is negative NEGATIVE নেগেটিভ এবং এখানে বসবে কি এ কেই বোঝাচ্ছি আমরা কিন্তু মূলত উত্তর বারবার এ কেই বের করতেছি কারণ এখানে কি একটাকে পরিচয় করাইছিলাম না দেখো আমরা একটাকে বের করতে পারবো অনেকে আবার অনেক রকম ভাবে তো এটা ভাবার কিছু নেই তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব গেট CH তো দেখো তারা কিন্তু আমাদেরকে বলে দেয়নি মানটা কি -1 -2 -5 কিছু বলে দেয়নি আমাদেরকে জাস্ট একটা মান নিজে থেকে ধরে নিতে বলছে তো আমরা নিজের মতো করে ধরলাম নিজের মতো করে সমাধান করলাম নিজের মতো করে ইচ্ছামতো উত্তর বের করলাম এটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আশা করি পুরো ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে এবং এই বিষয়ে যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো যত দ্রুত পারো লেকচার শিটগুলো কালেক্ট করে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ কারণ আইসিটির সকল ক্লাস সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে আইসিটি শিট নিয়ে বারবার বলা হয় আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা আগামীকালকের পরীক্ষায় থাকবে তুমি এই উত্তরটা কোথায় পাবা কে তোমাকে বুঝিয়ে দেবে হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো কি হবে তো এজন্য দেখো যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর যেমন লেকচার 5, 6, 7, 8, 9 প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয় গুণফল নির্ণয় মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি একই রকম নিয়মেরগুলো যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একসাথে আলোচনা করছি প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2 লেকচার 3 লেকচার 4 এভাবে আলোচনা করছি তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয় তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে মানে এই অঙ্কটা বুঝাই দিছি ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে তো তুমি খুঁজে পাবা কোথায় এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে স্মার্টফোনটা হাতে নিলাম কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে সফটওয়্যারটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ সফটওয়্যারটা একটু দেখে নাও এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে তো এখন তুমি কি করবে এই কিউআর কোড এখানে ধরবে এই যে আমি ধরলাম অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে দেন ইউটিউবে এই যে ইউটিউবে চলে গেল তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে তোমার খোঁজার প্রয়োজনই নেই লেকচার 10 নামেই চলে আসবে তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো তো এজন্য এখনই কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না প্রাইভেট পড়তে হবে না কখনো সিম্পল বিষয় জাস্ট ভয়ের কোনো কারণ নাই এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক